বিভিন্ন ইতিহাসের কিতাবের মধ্যে এমন পাওয়া যায়, জনৈক বাদশাহ তো এমন ছিল, এক রাজ্যের মধ্যে যখন কোনো বাদশাহ নিযুক্ত করা হতো, বলে 5 বছর অন্তর এরপরে ওই রাজা ওই বাদশাকে এমন একটি বন জঙ্গলে রেখে আসা হতো। বলে 5 বছর যখন তার ক্ষমতা ছিল, ওই 5 বছর সুন্দরভাবে মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়ে যেত। 5 বছর পরে যখন ওই রাজা ওই বাদশাকে দেশান্তর করা হতো, বন জঙ্গলের হিংস্র প্রাণীদের মাঝে তাকে রেখে আসা হতো, আর তার পরের দিন গিয়ে তাকে আর জীবিত পাওয়া যেত না। এভাবে একের পরে এক বিভিন্ন রাজা বাদশাদের অধঃপতন হয়েছে। হঠাৎ করে ওই রাজ্যের মধ্যে এমন এক বাদশাহ নিযুক্ত হলো, এমন এক বাদশাকে, এমন একজন বিচক্ষণ বাদশাকে নিযুক্ত করা হয়েছে, তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সে তখন এই কথা চিন্তা করলেন, আমাকে যেই 5 বছরের দায়িত্ব দেওয়া হয়েছে, এই 5 বছরের মধ্যে যদি আমি ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করি, যদি আমার কাজ আমি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি, তাহলে তো আমার জন্য ভালো। আর না হয় পরবর্তী 5 বছর পরে তো আমাকে ওই গহীন জঙ্গলে আমাকে অবস্থান করতে হবে, সেখানে হিংস্র প্রাণীগুলো আমাকে ছিঁড়ে ফিরে আমাকে ভক্ষণ করবে, আমার কোনো অস্তিত্ব থাকবে না। ওই রাজ্যের অধিপতি ক্ষমতাধর বাদশাহ তখন কি করলেন, নিজের রাজ্যের মধ্যে অরাজকতাকে বন্ধ করে দিলেন, ফিতনা ফাসাদ বন্ধ করে দিলেন। 5 বছর পরে তাকে যেখানে দেশান্তর করা হবে, বলে সেই জঙ্গলের মধ্যে তাদের সৈন্য সামন্তদেরকে নিয়ে, তাদের জনগণ নিয়ে সেই বাগানকে এত সুন্দর করে পরিষ্কার করলেন, ওই বাগানের আগাছাগুলো এত সুন্দর করে পরিষ্কার করে দিলেন। এখন ওই বাগানের মধ্যে বন জঙ্গল নেই, আর জঙ্গলেই স্বাভাবিক হিংস্র প্রাণীগুলো সেখানে বসবাস করে সেখানে থাকে। যখন সুন্দর করে আগাছা পরিষ্কার করে দিলেন, এবার যখন তার 5 বছর পূর্ণ হয়ে গেল, পূর্ণ হওয়ার পরে এবার লোকেরা বলতেছে, আগের যেই নিয়ম ছিল, এই রাজ্যের যেই নিয়ম ছিল, নীতিমালা ছিল, বিধান ছিল, বলে 5 বছর পরে আপনাকে এখান থেকে দেশান্তর করা হবে, অন্যত্র আপনাকে চলে যেতে হবে। আর সেই জায়গাটা হলো ওই জঙ্গল, যেই জঙ্গলে আপনার মতো বহু রাজা বাদশারা সেখানে গিয়েছে, বলে তাদের প্রাণ আর কখনো ফিরে আসেনি। ওই রাজ্যের অধিপতি তখন এই কথা বলে উত্তর দিতেছেন, শোনো, তোমরা কি আমাকে বোকা মনে করেছ? আমি একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, আমার ব্যাপারে তোমাদের এমন ধারণা? বলে আমি এই 5 বছরের মধ্যে সমস্ত জুলুম অত্যাচার সব কিছু তো বন্ধ করে দিয়েছি, জুলুমের স্টিম রুলার সব বন্ধ করে দিয়েছি, এবং এর পরবর্তীতে আমাকে যেখানে তোমরা হস্তান্তর করবে, আমাকে স্থানান্তরিত হতে হবে, বলে সেই জায়গাও আমি সুন্দর পরিষ্কার করে রেখেছি, আগাছা পরিষ্কার করে রেখেছি, সেখানে কোনো জালিমের জুলুম নেই, সেখানে কোনো মারামারি কাটাকাটি হানাহানি নেই। বলে আমি এখান থেকে 5 বছর পরে যখন অতিবাহিত হব, বলে 5 বছর পরে যখন আমাকে ওই গহীন জঙ্গলে রাখা হবে, বলে সেখানেও আমার জানের নিরাপদ, আমার মালের নিরাপদ, এমনকি আমার সব কিছু নিরাপদ। ঠিক তেমনি ভাবে ইতিহাসের পাতায় লেখা, আমাদের পূর্বে যে সকল রাজা বাদশাহ যারা অতিবাহিত হয়েছেন, তাদের থেকে শিক্ষা গ্রহণ করা, তাদের থেকে নীতিমালা গ্রহণ করা, বলে তাদেরকে ফলো করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলতেছেন। সুনানে তিরমিজির মধ্যে আসছে, হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। সুনানে তিরমিজির মধ্যে আসছে, হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কথা, সৌভাগ্যবান ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি, বিচক্ষণ ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি নিজের নফস অনুযায়ী নিজের মন যা চায় ওইভাবে জীবনযাপন করে না,
ওইভাবে রাষ্ট্র পরিচালনা করে না, ওইভাবে সে দেশ ও জাতির কাজ বলে ন্যায় অন্যায়ের পার্থক্য বলে ওই ব্যক্তি করে, যেই ব্যক্তি বুদ্ধিমান, যেই ব্যক্তি সচেতন, যেই ব্যক্তি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। নবী পাক বলতেছেন, বহু উলামায়ে কেরাম এখানে আছেন, হাদিসের শব্দ অর্থ হচ্ছে আল কাইনিসু মান দানা নাফসা, সৌভাগ্যবান বুদ্ধিমান ওই ব্যক্তি বলে যেই ব্যক্তি নাকি নিজের নফস অনুযায়ী, নিজের মন অনুযায়ী জীবনযাপন করে না, নিজের মন অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে না, ওই ব্যক্তি বুদ্ধিমান। ও আমিলা লিমা বাদাল মাউত, এবং পরবর্তী জীবনের জন্য এই 5 বছর পরে পরবর্তী যখন আপনাকে ওই গহীন জঙ্গলে পাঠানো হবে, আপনাকে দেশান্তর করা হবে, আপনাকে দেশ থেকে বিদায় করা হবে, ওই সময় যেন আপনাকে কোনো কষ্ট পেতে না হয়, আপনাকে যেন দুঃখ কষ্ট পোহাতে না হয়। সেজন্যই বলতেছেন ও আমিলা লিমা বাদাল মাউত, বলে পরবর্তী জীবনের জন্য, অর্থাৎ এই ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়েছেন। ও আমিলা লিমা বাদাল মাউত, বলে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই ব্যক্তি নেক আমল করে, নেক আমল সঞ্চয় করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। ওয়াল আজিজু, অক্ষম, দুর্ভাগা, হতভাগা, অসহায়, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ ওই ব্যক্তি। ওয়াল আজিজ, অক্ষম। মান ইত্তাবা নফসাহু, যেই ব্যক্তি নিজের নফসকে অনুসরণ করবে, যেই ব্যক্তি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করবে, নিজের মন যা চায় তাই করবে, নিজের যেভাবে ইচ্ছা ওভাবেই রাজ্য পরিচালনা করবে, বলে আমার হাতে আমি সুপার পাওয়ার, যেভাবে ইচ্ছা সেভাবেই জনগণকে নাচাবো, যেভাবে ইচ্ছা সেভাবেই আমি যা মন চাই তাই করবো। ওয়াল আজিজ মান ইত্তাবা নফসাহু, বলে যার নফস এমন থাকে, ওয়াতামান্না আলাল্লাহ, বলে এই ব্যক্তি আবার আল্লাহ তাআলার উপর ভরসা করে বসে থাকে যে আমি তো আমার এই পৃথিবীর রাজ্য ক্ষমতা, আমার এই দায়িত্ব অর্পণ করার পরেও আমাকে খুব ভালো রাখা হবে। বলে ওই ব্যক্তির মতো বোকা, ওই ব্যক্তির মতো হতভাগা, বলে ওই ব্যক্তির মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, একবারে পৃথিবীর বটম টু টপ, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারাই রয়েছেন তাদের সকলকে উদাত্ত আহ্বান করব, দায়িত্বের ক্ষেত্রে আপনারা সকলেই সচেতন হন।